হ্যালো এভরিওয়ান, বেকুনরে জুজু, সবাইকে নমস্কার। আশা করি সবাই ভালো আছেন আর আমরাও অনেক ভালো আছি। আমি তো আপনাদের অনেক ভিডিওতে বলেছিলাম যে আমাদের বাজার বসে রবিবার দিন, আর মা বাজারে নেওয়ার জন্য সবজি তুলে শনিবার দিন। আর আজকে ছিল আমাদের শনিবার দিন। মা আগে আগে যাচ্ছিল আর আমি তুরুমগুলা নিয়ে মায়ের পিছনে পিছনে যাইতেছি। আর আমার সাথে আছে আমাদের কুকুরটা আগে আগে চলে যাচ্ছে এখন। কালকে বাজার দিন রবিবার আর আজকে শনিবার, যেহেতু কালকে মা বাজারে সবজিগুলা নিয়ে যাবে, তার কারণে আমি এবং আমার মা দুজনে যাচ্ছিলাম কি কি সবজি পাওয়া যায় সেগুলা তুলতে, এবং আমি আপনাদের সাথে শেয়ার করব আজকে আমরা কি কি সবজি পাবো ওইগুলা। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনারা আমাদের সাথে থাকুন, এবং আমার পেজটা যারা এখনো ফলো করেন নাই তারা একটু দয়া করে আমার পেজটা ফলো করে রাখেন। আর এই যে আমরা ফাইনালি আমাদের খেতে চলে আসছি। প্রথমে আমরা যে কাজটা করব তা আগে শিমগুলা ছিঁড়বো গাছ থেকে। এই যে মা আগে আগে ছিঁড়তেছে আর আমি ভিডিও করতেছি। আমি যখন ছিঁড়বো তখন ভিডিও করার মানুষ নাই, যেহেতু আমার ভাই আজকে আসে নাই, আমি আর আমার মা শুধু আসছি। এই যে আমরা অনেকক্ষণ ধরে শিমগুলা ছিঁড়বো, এই যে এখানে তুরুমে রাখবো। শিম যেহেতু অনেকগুলা হয়ে গেছে, যার কারণে আমাদেরকে অনেকক্ষণ থাকতে হবে যতক্ষণ না এগুলা শেষ না হয়। আমরা প্রায় আধা ঘন্টার চেয়েও বেশি ছিঁড়ছি, আর শুধু এক তুরুম পাইছি। বড় তুরুমটা এখানে রেখে গেছি, আর ওইখানে আর হচ্ছে না, যার কারণে এখানে এসে রেখে দিতেছি। আবার আধা ঘন্টার পর আমাদের বড় তুরুমটাও ভরে গেছে। এই যে মা এখন তুরুমটা নিয়ে বাসায় চলে যাবে, আবার চলে আসবে। মা তুরুমের মধ্যে দিয়ে শিমগুলা বাড়িতে রেখে আসার জন্য চলে যাইতেছে, আর আমি মা যতক্ষণ না আসে ততক্ষণ অন্য সাইডে গিয়ে শিম তুলবো, যেহেতু শিম অনেকগুলা আছে। আবার ওই যে মা পিছনে চলে যাইতেছে। আমি যখন রোদের মধ্যে অনেকক্ষণ থাকি তখন আমার গালগুলা একেবারে লাল হয়ে যায়। এই যে, আর এইটা পুরা শিমের বাগানটা আমরা আমি এবং আমার মা মিলে চাষ করছি। আর ওইদিকে এখন আমি চলে যাব যেখানে আগে আলু চাষ করছিলাম আমরা। আপনারা হয়তো দেখেছিলেন যে আমরা এই সাইডে আমি এবং আমার ছোট ভাই আর মা মিলে এখানে আলু লাগাইছিলাম। মা নাকি আলুগুলা তুলছে, এখন কুচু লাগাই দিছে, আর মাঝখানে সিম। মা আস্তে আস্তে আমি এই সিমগুলা তোলা শেষ করছি। আর এইটা আমাদের ভুট্টা বাগানটা। এই যে, পানি খাওয়ার পর আমি এই শিমগুলা তুলছি। এগুলা ডাল খাওয়া যাবে, যার কারণে আমি এগুলা তুলছি। এমনিতেও গাছগুলা বুড়া হয়ে গেছে, নষ্ট হয়ে যাচ্ছে। মসুর ডালের চেয়েও এই ডালগুলা খাইতে কিন্তু অনেক ভালো। আমি এইদিকে শিম তোলা শেষ করছি, আর মা ওইদিকে শাক কুচতেছে। মূলা শাক, তারপর রাই শাক, আর কি মূলা শাক তারপর রাই শাক একসাথে এখানে মিক্স করা আছে। বাসায় গিয়ে কোনটা মূলা শাক আর কোনগুলা রাই শাক ওইগুলা খুঁজতে হবে। আবার আমি যখন শিমগুলা তুলতেছি কখন যে আমার চোখে আঁচড় লেগে গেছে আমি জানিও না। মা দেখাই দিতেছে, এই যে একেবারে লাল হয়ে গেছে। প্রথমে মা রাখতে গিয়েছিল শিমগুলা, এখন আমি শাকগুলা বাড়িতে রেখে তারপর আবার চলে আসবো। রোদে বেশিক্ষণ থাকার কারণে গালগুলা একেবারে লাল হয়ে গেছে আমার। আর এই যে এই শাকগুলা আমি বাংলা ভাষায় কি বলে আমি জানি না, তবে আমাদের চাকমা ভাষায় বলে মাচ্চো বাগর। আর কে কে এই শাকগুলা চিনেন আমাকে একটু কমেন্টে জানান বাংলায় কি বলে। এই মাচ্চো বাগরগুলাও আমাদের তোলা শেষ। এখন আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিব। তবে বাড়ির উদ্দেশ্যে যাওয়ার আগে আমাদের টিউবওয়েলের পাশে লাউ শাক, তারপর সিমের শাক আছে আরও। এখান থেকে আমাদেরকে সিম খুঁজে নিতে হবে। যেহেতু আমাদের বেশিক্ষণ লাগে না, আমরা পৌঁছে আমাদের সিমগুলা এখানে রাখছি। শাকগুলা এগুলা লাউ শাক, আর পাশে সিমের শাক আছে। এই যে, এই লাউ শাকের মধ্যে লাউগুলো বড় বড় হয় নাই, এখনো ছোট আছে, যার কারণে আমরা ওইগুলা চিনি নাই। আমরা আজকে 2 ধরনের সিম পাইছি। আর এখানে মা সিমগুলা গুছাইতেছে আর আমি ভিডিও করতেছি। আমরা আজকে কি কি সবজি পাইছি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে এখানে শিম, শুধু শিম আর শিম, আর মূলা শাক, রাই শাক এইখানে। আর এই সাইডে আমি বলছিলাম যে মাচ্চো বাগরগুলা, আমাদের চাকমা ভাষায় এগুলারে মাচ্চো বাগর বলে। তবে এই শাকগুলা কি বলে আমি জানি না, বাংলায়ও কি বলে আমি জানি না। এই শাকগুলা কেউ যদি চিনেন তাহলে আমাকে কমেন্ট করে জানান এগুলা কি শাক। আর এখানে সিম আছে, আর এখানে মূলা শাক আর রাই শাক মিক্স। এই যে এখানেও শাক।
আর আজকে শুধু এই সবজিগুলা পাইছি আমরা মা এবং আমি মিলে। আজকের ভিডিওটা হচ্ছে এই পর্যন্ত, আর লম্বা করব না। সবাই আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।